কমিটিকে গঠন করার লক্ষ্যে সামনে রেখে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি জেলা যুবদলের উদ্দেশ্যে দুই একটি কথা বলবো। দীর্ঘ 24 বছরের মতো হয়ে গেছে এই যুবদলে পদার্পণ করেছিলাম। 2004 সালের জুন মাসে আমি ইউনিয়ন যুবদল থেকে উপজেলা ছাত্র দলের থেকে গিয়ে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। পরবর্তীতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদলের সদস্য সচিব, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং আমার এই জেলা যুবদলের নেতা উনাদের সাইনের কমিটিতে আমি সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছি। আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই মরহুম জসিমউদ্দিন স্মরণ করছি আজকের এই দিনে, যিনি আমাদের হাতে ধরে যুবদলের রাজনীতির মাঠে নিয়ে গিয়েছিলেন। আমি স্মরণ করছি আমার ইউনিয়নের নেতা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সভাপতি এবং আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন এম এ মতিউর রহমান। ওনার হাত ধরে আমার যুবদলের রাজনীতি করা, ওনাদের নেতৃত্বে রাজনীতি করে আজকে যুবদলের এই পর্যায়ে এসেছি। আমি জানি না যুবদলকে কি দিতে পেরেছি, জানি না, হয়তো আগামীকাল থেকে আমি নাও থাকতে পারি যুবদলে, অনেক ভুল ত্রুটিও থাকতে পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে। একটা দায়িত্বশীল মানুষ যখন দায়িত্ব পালন করতে থাকে তখন অনেক ভুল করবেই অবশ্যই, আমি এটা নির্দ্বিধায় স্বীকার করি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জেলা যুবদলকে বলতে চাই, আমার এই দীর্ঘ সময় রাজনীতিতে যুবদলের নেতৃত্ব যারা দিয়েছে, যুবদলের পরিশ্রম যারা করেছে, মাঠে ঘাটে যারা আন্দোলনে ছিল, 111 করেছে, নির্বাচন হয়েছিল, তারপরে আমরা 13 আন্দোলন করেছি, বিয়ানীবাজারের রাজপথে 14 আন্দোলন করেছি, 15 আন্দোলন করেছি, সবচেয়ে কঠিন আন্দোলন ছিল 14, 15 আর 18 আন্দোলন। আমরা কারা ছিল এখানে, আপনারা ফেসবুক ঘাটলে পাবেন কোন নেতারা ছিল। 18 থেকে 22, 24 পর্যন্ত নেতা কারা ছিল মাঠে ঘাটে আমি বলতে চাচ্ছি না, আমি ছিলাম কিনা জানি না। আপনারা ঘাটে দেখবেন, সবার ফেসবুক আছে। আমি অনুরোধ জানাবো, যারা রাজপথে গুলি খেয়েছে, আহত হয়েছে, টিয়ারশেল খেয়েছে, ওদেরকে দিয়ে উপজেলা ঘোষণা করবেন। আপনারা জানেন আমাদের দলের উপরে অনেক ষড়যন্ত্র চলতেছে এবং ফেব্রুয়ারিতে হয়তো আমাদের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের বড় একটা অংশ আমাদের ঘরে মা বোনরা, আমাদের মা বোনদের কাছে এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা এই কর্মসূচির ঘোষণাগুলো আমরা সবাই মা বোনদের কাছে নিয়ে যেতে হবে।